আসসালামু আলাইকুম। ভেবেছিলাম কি যে জুলাস ভাই মনে হয় বাংলাদেশকে কিছু করে দেখাবে। তো বিষয়টা আসলে কি হলো কিছুই বুঝতে পারলাম না। গতকালকে দেখলাম ওই যে বিমান বাহিনীর কোনো কর্মকর্তা হয়তোবা তার কাছে গিয়েছে। তো যাওয়ার পরে তাকে বলতেছে যে তুমি যখন এসএসসি পাস করছো তো তুমি ৩ টাইপের লাইসেন্স হয়, ড্রাইভিং লাইসেন্স মানে পাইলটদের লাইসেন্স যেগুলো বলে। তো তুমিই করো। তুমি হচ্ছে একটা ৬ মাসের কোর্স করো, করে হচ্ছে একটা লাইসেন্স করে নাও। লাইসেন্স করে নিলেই তুমি বিমান চালাইতে পারবা। আমার কথা হচ্ছে ও কিছু করছে নতুন কিছু, এইটার পিছনে ইনভেস্ট করা হোক। ওরে দিয়ে চাকরি দিয়ে ওরে আটকায় দিয়ে মানে ওর মেধা শক্তি মানে আটকায় রাখাটা আসলে আমার কাছে ভাল লাগে নাই। মানে একটা মোটরসাইকেল যেখানে চলে ২০-২২ কিলোমিটার, একটা হায়ার সিসির মোটরসাইকেল বা নর্মালি একটা ১৫০ সিসির মোটরসাইকেল যেখানে চলতেছে কত, ধরে নিলাম ৩০-৩৫ কিলোমিটার, ৪০ কিলোমিটার, সেইখানে মানে এই জিনিসটা ও যেটা বানাইছে প্লেনটা আসলে খুব সুন্দর ছিল। তো এইটা চলবে ও বলছে ২৫-৩০ কিলোমিটার, যদি এয়ারে চলে তো চিন্তা করেন। মানে ২ লাখ ২.৫ লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কেনা হইলো, সেই মোটরসাইকেলটা চললো কত কিলোমিটার? ৪০ কিলোমিটার ১ লিটার তেলে। অথচ ওই ১ লিটার তেলেই প্লেন চলতেছে আকাশপথে ২৫-৩০ কিলোমিটার। মানে মেধাশক্তি কাজে লাগানো উচিত। আমি আসলে মূর্খ মানুষ, আমার এত জ্ঞান দেওয়া ঠিক না। কিন্তু সবাই একটু চিন্তা করে দেখেন বিষয়টা, যে জুলাসের চাকরি দেওয়াটা মনে হয় ঠিক হবে না, এই অফারটা একদম ভুল। ওরে দিয়ে মানে ইনভেস্ট করা হোক ওর পিছনে, ওর মেধাশক্তি কাজে লাগানো হোক, অনুপ্রেরণা পাবে মানুষ, আরো অনুপ্রেরণা পাবে। খুদে যত বিজ্ঞানী আছে এরা অনুপ্রেরণা পাবে, ওরা আগাবে, ওরা নিজেরা নতুন কিছু করবে, এটার মাধ্যমে দেশ আগাবে। আরে ভাই চাকরি তো করাই যায়, চাকরি করলে তো আগেই করতো রে ভাই।